এই টিউটোরিয়ালটিতে আমি যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে যে আমাদের কিবোর্ড থেকে যদি একটা কি প্রেস করা হয় সেটা আসলে ডিজিট হবে কিনা। যদি ডিজিট হয় তাহলে আমি ইয়েস প্রিন্ট করব, আর যদি ডিজিট না হয় তাহলে নো প্রিন্ট করব। তো আমি প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে দেখাচ্ছি, এই কারণে আমরা ইপিলস ল্যাডার যখন দেখবো ইপিলস ল্যাডার ব্যবহার করে সবগুলো একত্রে একটা প্রবলেম দিয়ে আমরা মানে একটা সলিউশন দিয়ে আমরা সব সলভ করে ফেলবো। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি যেটা করতেছি, আমি হচ্ছে একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিচ্ছি। ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল সিএস নাম দিলাম স্ক্যানএফ ফাংশনের মধ্যে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের সিএস ভেরিয়েবলের মধ্যে। এখন আমি চেক করতেছি ইফ যদি আমরা জানি যে ডিজিট সেটাও কিন্তু একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো সিএস ইকুয়াল আমাদের যেটা করতে হবে, আমাদের সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে 0, কারণ আমরা 0 থেকে 9 পর্যন্ত চেক করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি, এটা আসলে আমাদের ক্যারেক্টার, সেটা ডিজিটের মধ্যে পড়লো কিনা। ওকে, তো লক্ষ্য করেন যদি 0 সিএস এর মানটা যদি আমাদের 0 হয়, ইকুয়াল না, সিএস এর মানটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0 হয় এবং সিএস এর মানটা যদি আমাদের লেস দেন অর ইকুয়াল 9 হয়, তাহলে অবশ্যই এটা কি হবে, অবশ্যই হচ্ছে আমাদের এটা ডিজিট হবে। আমরা ডিজিটে প্রিন্ট করে দিচ্ছি। ওকে, এটা আমাদের ডিজিট হবে। আর অন্যথায় কি, অন্যথায় এটা ডিজিট না, প্রিন্টএফ নট ডিজিট। ওকে, নট ডিজিট। তো আমরা যদি প্রোগ্রামটা রান করি, আসলে খুবই সিম্পল একটা প্রোগ্রাম। আমি চাচ্ছি সবগুলো আলাদা আলাদা করে দেখি, আমরা ইপিএস ল্যাডার দিয়ে সেটাকে সলভ করে ফেলবো। তো এক্ষেত্রে যদি আমি একটা ইনপুট দিই, সেই ইনপুটটা যদি আমি 3 দেই, আর সেক্ষেত্রে দেখাচ্ছে যে এটা হচ্ছে আমাদের ডিজিট। আর যদি আমি এখানে 3 না দিয়ে অন্য কিছু দেই, সাপোজ আমি হ্যাশ দিলাম, এক্ষেত্রে কিন্তু আমাদের এটা নট ডিজিট দেখাচ্ছে। যে এখানে লক্ষ্য করুন, এখানে আমাদের দেখাচ্ছে যে নট ডিজিট। তো আমাদের এইরকম করে আমি যেটাই ইনপুট দিই না কেন, যদি সেটা ডিজিটের মধ্যে পড়ে তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের ডিজিট কথাটি প্রিন্ট হবে, আর অন্যথায় সবসময় নট ডিজিট। আমি হচ্ছে আজকে ভ্যালু যখন দেখাবো তখন আসলে খুব একটা ক্লিয়ার হতে পারবেন যে আসলে 0 থেকে হচ্ছে 9-এর মধ্যে লিমিটটা দিচ্ছি কেন। অর্থাৎ সিএস এর মানটা আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল আমরা 0 দিচ্ছি, আর লেস দেন অর ইকুয়াল 9 দিচ্ছি। এটা আসলে 0-র জন্য আমাদের আজকে ভ্যালু হচ্ছে 48, 1-এর জন্য হচ্ছে আমাদের 49, এরকম করে আমাদের 9-এর জন্য হচ্ছে 57। তো একটার পর একটা এরকম করে আমাদের ক্রমান্বয়ে থাকে, যার কারণে আমরা এই লিমিটটা দিতে পেরেছি। ধন্যবাদ সকলকে।